নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে যে ভিডিওটা তোমাদের সামনে আমি নিয়ে এসেছি সেটা খুবই দুঃখজনক একটা ঘটনা। বেশ কয়েকদিন ধরেই আমি দেখতে পাচ্ছি ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছি। ভিডিওটা দেখে আমার কষ্ট হয়েছে, তবু ভাবলাম যেহেতু অনেকেই শেয়ার করেছে তা আমি একটু শেয়ার করে রাখি আমার ইউটিউব পেজে। এখন চলো তাহলে ভিডিওটা নিয়ে কিছু কথা আমি তোমাদের সামনে বলি। আমি সোশ্যাল মিডিয়া থেকে যেটুকু জানতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। জলপ্রপাতে ভেসে গেছে একই পরিবারের পাঁচজন সদস্য। তাদের মধ্যে 3 জনের মরদেহ কিন্তু উদ্ধার করতে পেরেছে পুলিশ। 30শে জুন রবিবার পুনের লোনাওয়ালার ঘোষিবাগের কাছে এক জলপ্রপাতে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। সামাজিক মাধ্যমে ভিডিওটা খুবই ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরে জানা যায় যে পুনের সাহেবনগরের আনসারি পরিবার বিয়ের পরে পিকনিক করতে যাচ্ছিল মহারাষ্ট্রের জনপ্রিয় পর্যটন কেন্দ্র লোনাভালা ঘোষিবাগে। স্থানীয় সময় দুপুর তখন 1:30টা। বাঁধে জলের পরিমাণ কম থাকায় পুরো পরিবার নিচের দিকে নামতে থাকে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তে হরতাবানের আকার ধারণ করে নেয় ওই জলপ্রপাত। দুর্ভাগ্যবশত বাঁধের মাঝখানে আটকে পড়ে একই পরিবারের 9 জন সদস্য। একে অপরকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করলেও জলের স্রোতে মুহূর্তের মধ্যে ভেসে যায় তারা। আশেপাশের লোকজন দাঁড়িয়ে থাকলেও ওই মুহূর্তে কারোরই কিন্তু কিছুই করার ছিল না। জলের স্রোত এতটাই বেশি ছিল যে আশেপাশে যারা দাঁড়িয়েছিলেন তাদের ওই মুহূর্তে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। তবু তারা চেষ্টা করছিল। তোমরা দেখতে পেয়েছো যে গাছের ডাল ভেঙে তাদের দেওয়ার চেষ্টা করছিল। তারা সাহায্যের জন্য হাত বাড়িয়েছিল, কিন্তু তারা নিরুপায়। এতটাই স্রোত বেড়ে গেছিল যে তারা কিন্তু আর সাহায্যের জন্য এগোতে পারেনি। আটকে পড়া 9 জনের মধ্যে 2 জনের দেহ উদ্ধার করা গেলেও 3 জন এখনও নিখোঁজ। আটকে পড়া আর নিখোঁজ হওয়াদের মধ্যে কিন্তু 4 জন শিশুও রয়েছে। তবে কিছুটা স্বস্তির খবর হলো প্রাণে বেঁচে গিয়েছে নবদম্পতি। এদিকে ঘটনার দুঃখ প্রকাশ করে নেটিজেনরা বলেছেন, এই বর্ষায় পাহাড়ে গেলে তার সঙ্গে যদি বৃষ্টিপাত হয় তাহলে ঝর্ণা, জলপ্রপাত এইসবের দিকে নজর দিয়ে সতর্কতা অবলম্বন করে তবেই বেড়াতে যাওয়া উচিত। कोई भी बहुत तकलीफ होगी। रस्सी चाहिए, रस्सी। তোমরা দেখতে পেলে যে বন্ধুরা, বাচ্চা কোলে যে বয়স্ক ভদ্রমহিলা দাঁড়িয়েছিলেন সেই ভদ্রমহিলা আগে জলের তোড়ে ভেসে যায়। যেহেতু তিনি বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়েছিলেন, জলের স্রোতে তার পাটা ঠিক শক্ত করে আটকে রাখতে পারেনি, তাই তিনি ভেসে গিয়েছেন, সঙ্গে আরেকজনকে নিয়েও চলে গেছেন। জানি না তাদের কি পরিণতি শেষ পর্যন্ত। বন্ধুরা, প্রথমে যখন বাচ্চা কোলে বয়স্ক ভদ্রমহিলা ভেসে চলে গেছেন তখন যারা পাথরের উপর দাঁড়িয়েছিল তাদের কি অবস্থা বলো তো। তারা মৃত্যুকে খুব কাছ থেকে দেখছে যে আমাদেরও এই পরিণতি হতে চলেছে। কি ভয়ঙ্কর দৃশ্য বলো তো বন্ধুরা। আমার জীবনে তো প্রথম দেখা এরকম একটা ঘটনা। যখন ভিডিওটা আমি এডিট করছি না, আমার বুকটা যেন কেঁপে উঠছে, জানো না বন্ধুরা।
খুব কষ্ট হচ্ছে যে এইভাবে একটা পরিবার শেষ হয়ে গেল, আনন্দ মুহূর্তের মধ্যে নিরানন্দ পরিণত হলো। যারা বেঁচে আছে তাদের কি অবস্থা বলো তো, সারাটা জীবন তারা কি করে কাটাবে? আমি শুধু এটাই ভাবছি যে এই যে 9 জনের মধ্যে যারা বেঁচে থাকবে বা যারা বেঁচে গেছে তাদের কি অবস্থা। তবু বন্ধুরা বলবো, তোমরা যখন পাহাড়ে যাবে, পাহাড় হোক বা সমুদ্র হোক, যেখানেই বেড়াতে যাও না কেন, সাবধানে যেও। আমি পুরীতে অনেকবার বেড়াতে গেছি, তার মধ্যে 2বার আমি দেখেছি যে জলে ভেসে চলে যাচ্ছে। ওখানে যে সিকিউরিটিরা থাকে তারা বাঁশি বাজাচ্ছে, বারণ করছে, কিন্তু তারা গুরুত্ব দিচ্ছে না। একটা স্রোতের ওপারে চলে গেলেই সিকিউরিটিরা বাঁশি দেয়, কিন্তু যখন তারা সেটাকে অবহেলা করে তখন কিন্তু তাদের আর কিছু করার থাকে না, সেই জলের তোড়ে তারা ভেসেই যায়। কারণ যতটা না ঢেউয়ের জল পাড়ের দিকে আসে তার থেকে বেশি কিন্তু নিচে বালির স্রোতে টেনে নেয়, তাই তারা ভাসতে ভাসতে চলে যায়। তবে উদ্ধারকারী দলই উদ্ধার করেছে, এরকম দৃশ্য আমার আছে। আমি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, সেই ভিডিও আমার করা রয়েছে, এখনও করিনি। তাহলে বন্ধুরা এটুকুই তোমাদেরকে বলবো যে তোমরা যারা পাহাড়ে যাও বা সমুদ্রে যাও, যেখানেই যাও, প্রকৃতি তো প্রকৃতি, প্রকৃতিকে উপভোগ করো, কিন্তু আনন্দ যেন নিরানন্দে পরিণত না হয় এমন করে তোমরা উপভোগ করো না। ভিডিওটা দেখে আমি একথাই ভাবছিলাম যে আমার চরম শত্রুরও যেন এরকম মর্মান্তিক পরিণতি না হয়। জানি না শেষ পর্যন্ত তাদের পরিণতি কী হয়েছে। তাই তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো এবং সুস্থ থেকো।